সিবিআই তদন্তের মাঝেই হস্টেলের ঘরের তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। এবিপি আনন্দে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজি করের এক ইন্টার্ন চিকিৎসক। সিবিআই পুলিশের পাশাপাশি সিআইএসএফ এর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তার প্রশ্ন, হাসপাতালে সিআইএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এই ঘটনা? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একটা বিষয় জিজ্ঞেস করার চেষ্টা করবো আপনার কাছে, আপনি তালা থানাতে একটি লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি তালা থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমাকে গত কিছুদিন থেকেই কলেজের কিছু বহিরাগত আছে যারা এই কলেজের এখন পার্ট না, কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, আর কিছু ওর সাথে যুক্ত হয়েছে অবাঙালি, যারা আমাদের বাংলার লোক কিভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, গ্রামের লোক কিভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে, ওরা দেখতে দেখার ওদের মানসিকতা নেই। কিন্তু ওরা আমাকে বিভিন্নভাবে, কারণ আমি শাসক দলের সঙ্গে একটু যুক্ত ছিলাম আর এখনও আছি আর থাকবো বলে, ওরা আমাকে বরাবরই আক্রমণ করতো। তো কিছুদিন থেকে আমার উপরে আক্রমণটা বেড়ে গেছে। কিন্তু আমি আমার দিদির বিচারের জন্য আমি যেভাবে প্রথম দিন থেকে দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত আজও দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থাকবো। এবং সিবিআইকেও আমি আমার তদন্তে সহযোগিতা করেছি। তারপরে কলেজে সিআইএসএফ দেওয়া হয়েছে। সিআইএসএফ দেওয়া সত্ত্বেও গত 4 সেপ্টেম্বর আমার রুমে ঢুকে কিছু বহিরাগত কলেজ থেকে যারা পাস আউট হয়ে গেছে, তাদের নামটা আমি নিচ্ছি না তদন্তের স্বার্থে, আমার যেখানে যেখানে জানানোর সিবিআই থেকে শুরু করে সিআইএসএফের হেডকোয়ার্টার থেকে শুরু করে পুলিশ, আমি সব জায়গায় জানিয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেবেন। তারা আমার রুমে তালা মারা ছিল, তারা আমার রুম ভেঙে আমার প্রত্যেকটা জিনিস তছনছ করে দিয়েছে। আমি আজ পর্যন্ত জানি না আমার কত টাকার ক্ষতি হয়েছে, আমার রুমে কী কী জিনিস ছিল সেগুলো আছে কি নেই আমি জানি না। আমার এটা একটা কোশ্চেন ছিল, সিআইএসএফ এর উপস্থিতিতেও যদি এই জিনিসটা হয় তাহলে আমি কি করব, বা বাকি লোকজন আমার যারা আরও সহকর্মী আছে, আরও পিজিটি, আরও সিনিয়র যারা আছে, যারা একসাথে আমার দিদির জন্য আন্দোলনটাও চালিয়ে যেতে চায়, একসাথে বাংলার গরিব মানুষকেও যে চিকিৎসা পরিষেবাটা দিতে চায়, এই যে বাধাটা সৃষ্টি করছে বহিরাগত এই লোকজনগুলো, তাদেরকে কি সুরক্ষা দেওয়ার কাজটা সিআইএসএফ এর নয়? আমি এটা হেডকোয়ার্টারকে জানিয়েছি, ওরা আমাকে আশ্বস্ত করেছে, বলেছে যে উপযুক্ত এই ঘটনা তদন্ত ওরা করবে এবং কেউ ছাড় পাবে না। আমার প্রত্যেকটা অথরিটিকে জানানো হয়েছে, ওরা বলেছেন যে ঘটনার পূর্ণ তদন্ত করা হবে এবং যারা দোষী আছে তাদেরকে পূর্ণ শাস্তির ব্যবস্থা করা হবে। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মৃত্যুর আজ প্রায় 1 মাস, এবং এই 1 মাসে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ দিনের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এই 1 মাসে কখনো আরজি কর হাসপাতালের উপরে হয়েছে হামলা, কখনো বা তারা বিচারের আশায় সোচ্চার হয়েছেন। যে দৃশ্য দেখা যাচ্ছে এই মুহূর্তে আরজি কর হাসপাতালে সোমবার সকালে, যেখানে দেখা যাচ্ছে যে রাস্তাতে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা গ্রাফিতি আঁকছেন, আবার কোথাও আন্দোলনের যে মূল মঞ্চ সেখানে ক্যানভাসের মধ্যে রং তুলিতে তারা ফুটিয়ে তুলেছেন নির্যাতিতার প্রতিকৃতি, এবং অবশ্যই সেই যে বোর্ড যেখানে লেখা রয়েছে অবিচারের 1 মাস, অর্থাৎ এই 1 মাসে একজন মাত্র গ্রেফতার। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেফতার হতে পারল না, এবং একটি শব্দ সুবিচার, সেই সুবিচারের আশায় তারা কিন্তু এই 1 মাস অপেক্ষা করেছেন এবং পরিশ্রান্ত পরিক্লান্ত হলেও তারা কিন্তু অবশ্যই অপেক্ষা করছেন বা তারা আশা রাখছেন সুবিচার তারা পাবেন, এবং সেই মন্ত্রকে সামনে রেখেই তারা কিন্তু এই আন্দোলনকে আরও জোরদার করছেন। এবং সেই বিল্ডিং, সেই অভিশপ্ত বিল্ডিং, তার ঠিক সামনেই চলছে এই মুহূর্তে গ্রাফিতি আঁকার কাজ, যেখানে গ্রাফিতির মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন যে ঠিক 1 মাস আগে তাদের সতীর্থ নৃশংসভাবে নির্যাতিতা হয়েছিলেন এবং খুন হয়েছিলেন, এবং 1 মাস পরে রয়েছে দুর্গাপুজো। তাই কোথাও না কোথাও আন্দোলনের মাঝখানে এই সুবিচারের মন্ত্র থেকে যাতে কেউ দিগ্ভ্রান্ত না হয়ে যায়, সেটাকেই তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তাদের আন্দোলনের এই ভাষার মাধ্যমে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।